আসসালামু আলাইকুম বন্ধুরা, আরব্রাইস টিউশনে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, এই ভিডিওতে আমরা মূলত নিরাপদ ভ্রমণ সম্পর্কে জানব। আমরা এই যে এখন যে করোনাকাল, এই করোনাকালে আসলে একটু অ্যাক্সিডেন্ট সম্পর্কে কম শুনছি। তাহলে দেখা যায় প্রতিদিনই শোনা যায় যে এখানে ও অ্যাক্সিডেন্ট, এখানে এ অ্যাক্সিডেন্ট, এখানে এই গাড়ি ওই গাড়ির মুখোমুখি সংঘর্ষ। মোট কথা একটা ভয়ানক পরিস্থিতি আমাদের দেশে। কেন আসলে আমাদের ভ্রমণটা নিরাপদ হচ্ছে না, তাই আমরা একটু জানার চেষ্টা করব এই টিউটোরিয়ালে। আচ্ছা দেখো, আমরা একটা কথা প্রায় শুনি যে বলা হয় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাবে বা ট্রাক খাবে, বা মুখোমুখি সংঘর্ষে এতজন নিহত অতজন নিহত। কেন আসলে এই সংঘর্ষ, আমরা তাই জানার চেষ্টা করব। আচ্ছা, আগের টিউটোরিয়াল যারা ফলো করতেছো তারা দেখে থাকবা যে আমি শক্তির সংরক্ষণশীলতার নীতি আর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি থেকে একটা ফর্মুলা ডেভেলপ করছিলাম। কেমন ফর্মুলা ভাইয়া? ফর্মুলাটা হচ্ছে দেখো ভি, আচ্ছা আজকে কলম দিয়েই লিখি। দেখো ফর্মুলাটা হচ্ছে V1, অর্থাৎ সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ, সেটা হচ্ছে m1 - m2 ব্র্যাকেটে, আর গুণ আকারে আছে u1 প্লাস টোয়াইস m2 u2, নিচে হচ্ছে m1 প্লাস m2। এই হলো এক নং ইকুয়েশন বা ফার্স্ট ইকুয়েশন। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে V2 হচ্ছে দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরে বেগ, সেটা হচ্ছে m2 - m1 ব্র্যাকেটে হচ্ছে u2, এদিকে হচ্ছে টোয়াইস m1 u1, নিচে হচ্ছে m1 প্লাস m2, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। আচ্ছা, এই যে সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ আর এই যে সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর বেগ, এই ফর্মুলা দিয়ে আসলে আমাদের কাজটা কি? দেখো, আমরা যে বলি যে খুব মারাত্মক বা খুব ভয়ানক দুর্ঘটনা হয়েছে, এই দুর্ঘটনার পরে একটা ওই দুইটা গাড়ির বেগ আমরা এই দুই সূত্র দিয়ে নির্ণয় করব। আসো আমরা একটা ছোটোখাটো ম্যাথ করে ফেলি। দেখো, এই একটা ট্রাক, ঠিক আছে, এই একটা ট্রাক, এই ট্রাকটার ওজন হচ্ছে m, ঠিক আছে, শুধু m। তো ট্রাকের ওজন তো অনেক বেশি, ঠিক আছে, কত বেশি সেটা আমরা লিখলাম না। এই ট্রাকটার ভ্যালোসিটি বা বেগ হচ্ছে u, ঠিক আছে। এই গেল ট্রাকের হিসাব। এটা একটা ছোট প্রাইভেট কার, এটারও ধরো m, কিন্তু এটার এমটা কি এই ট্রাকের সমান হবে? না, কখনোই না, কারণ এটার প্রাইভেট কার এটা ট্রাকের চেয়ে অনেক ছোট। এটারও ভ্যালোসিটি হচ্ছে u। এখন দেখো, এই ট্রাকটা প্রাইভেট কারের দিকে যাচ্ছে, এই প্রাইভেট কারটা ট্রাকের দিকে আসতেছে, তাহলে আমরা দুটোটারই ভ্যালোসিটি লিখছি u। এখন যদি ট্রাকটার ভ্যালোসিটিকে আমরা পজিটিভ ধরি, অর্থাৎ ট্রাকটা যে প্রাইভেট কারের দিকে যাচ্ছে সেই দিকটাকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে প্রাইভেট কারটা যে ট্রাকের দিকে যাচ্ছে সে দিকটা আসলে নেগেটিভ, ঠিক আছে। এইটুকুতে কি আরো সমস্যা আছে? দেখো আবার বলতেছি, যেহেতু দুইটারই ভ্যালোসিটি u, ট্রাকটা যে প্রাইভেট কারের দিকে যাচ্ছে সেই দিকটাকে যদি আমরা পজিটিভ ধরি, প্রাইভেট কারটা যে ট্রাকের দিকে আসছে তার মানে সেই দিকটা ট্রাকের জন্য কি নেগেটিভ না? তাই আমরা প্রাইভেট কার ট্রাকটার ভ্যালোসিটি ধরলাম u পজিটিভ, আর যে প্রাইভেট কার তার ভ্যালোসিটি ধরলাম u নেগেটিভ। এইটুকু আশা করি ক্লিয়ার। এখন আমরা দেখব যে এই ট্রাকটা এই প্রাইভেট কারটাকে যখন ধাক্কা দিবে তখন তাদের ভ্যালোসিটির কি হবে। এখন দেখো, ট্রাকের আদি ভ্যালোসিটি কোনটা? u পজিটিভ, আর প্রাইভেট কারের আদি ভ্যালোসিটি কোনটা? u নেগেটিভ। আচ্ছা, এখন তোমাদেরকে একটা ছোট ট্রিক্স দেখাবো আমি, বা একটা ছোট হ্যাক্স দেখাবো। কেমন হ্যাক্স? এই যে দেখো ভাইয়া, আমি যখন ম্যাথটা করব, এই ট্রাকটার ওজন ধরো 100 টন। 100 টন মানে কত? 100 টন মানে কিন্তু কয়েক হাজার কেজি, ঠিক আছে। কিন্তু একটা প্রাইভেট কারের ওজন কত হবে? খুব বেশি হলে 1000 কেজি, এর বেশি তো হয় না, ঠিক আছে। কোথায় 100 টন, কোথায় 1000 কেজি? আচ্ছা, এটা বোঝার আগে তোমরা আরেকটু বোঝার ট্রাই করো। দেখো, একটা সাগর, ঠিক আছে, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে তুমি যদি এক মগ পানি তুলো, সমুদ্র সৈকত বা সাগরের কি খুব একটা বেশি কোনো সমস্যা হবে? না। এক মগ পানি সাগর থেকে তুললে যেমনটাই সেটা কোনো কাজে আসে না, অর্থাৎ সাগরের জন্য সেটা কিছুই না, তেমনই এই ট্রাকটার ভরের কাছে এই প্রাইভেট কারটার ভর আসলে তেমন কিছুই না। তাই আমরা ধরলাম প্রাইভেট কারের ভর m = 0। কেন 0 ধরলাম? কারণ একে তো ট্রাকের ভর খুবই বেশি, দুয়ে তো প্রাইভেট কারের ভরটাকে যদি আমরা 0 ধরি তাহলে আমাদের ম্যাথটা সলভ করা সহজ হবে। আচ্ছা, এই গেল প্রথম অংশ। সেকেন্ড অংশ হচ্ছে যে এটাকে যখন এটাকে ধাক্কা দিবে তখন আসলে কি হবে, সেটাই হচ্ছে আমাদের জানার বিষয়। দেখো, এটা মনে রাখবা যে ধাক্কার আগে ট্রাকের ভ্যালোসিটি ছিল u পজিটিভ, আর প্রাইভেট কারটার ভ্যালোসিটি হচ্ছে u নেগেটিভ, ঠিক আছে। এখন দেখো,
ধাক্কার পরে বেগ, কিসের বেগ? ট্রাকের বেগ v1, আর ধাক্কার পরে প্রাইভেট কারের বেগ হবে v2। এখন দেখো ধাক্কার পরে ট্রাকের বেগটা আমরা বের করতেছি v1। দেখো m1 হচ্ছে ট্রাকের ভর, ট্রাকের ভরটা আমরা কত ধরলাম এখানে m, তো তাহলে m1 হচ্ছে m, আচ্ছা m1ই ধরি, সমস্যা নেই, m1 মাইনাস m2 কত? 0। এই গেল m2 কেন 0? কারণ আমরা ম্যাথ করার সুবিধার্থে কারের ভরটাকে 0 ধরে নিছি। আর এটা হচ্ছে u1 প্লাস টোয়াইস m2, যেহেতু 0 তাহলে পুরো টার্মটা কি হয়ে যাবে? u2 মান যদি আমরা মাইনাস ইউ বসাইও, অর্থাৎ এটা কি প্রাইভেট কারের বেগ, প্রাইভেট কারের বেগটা যদি মাইনাস ইউ বসায় তাও টার্মটা 0। আর এদিকে m1 কত? এই m1টা হচ্ছে m1 আর m2টা হচ্ছে 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসে? দেখো এটা হচ্ছে m1 u1 প্লাস এটা হচ্ছে 0 আর নিচে হচ্ছে m1। তাহলে v1টা কি হয়? v1টা হচ্ছে তোমার m1 কাটা, এটা হচ্ছে u1। u1টাকে আমরা সুবিধার জন্য জাস্ট u ধরে নিচ্ছি, কারণ u1টা কোনটা? এটাই তো, তাই u1 যে কথা u কি u1 যে কথা u একই কথা। আচ্ছা দেখো কি করলাম আমরা, v1টা আসলো, এই m1 কেটে আসলো শুধু u1। এখন দেখো u1টা কি? এখানে প্রথম বেগটা না, u1টা তো প্রথম বেগটাই, তো u1টা যে কথা u সে কথা, u1কে আমরা এই যে u1, এই u1কে আমরা u ধরলাম। এই গেল প্রথম অংশ। এটা হচ্ছে ট্রাক সংঘর্ষের পরে ট্রাকের বেগ। দেখো ট্রাকের বেগটা প্রথমে যা ছিল u, শেষেও কিন্তু u, কোনো বেগের ট্রাকের বেগের পরিবর্তন হয় না। এখন দেখো প্রাইভেট কারটার কি অবস্থা হয়? v2, প্রাইভেট কার সংঘর্ষের পরে বেগ v2। দেখো সূত্র হচ্ছে m2 মানে m2 মাইনাস m1, এই যে m2 হচ্ছে m2 থেকে m2 কত? m2 তো 0 মাইনাস m1 কত? m1 হচ্ছে m1, আর u2 হচ্ছে প্রাইভেট কারের বেগ। u2টা আমরা কত ধরলাম? u2টা হচ্ছে মাইনাস u, ঠিক আছে, অর্থাৎ প্রাইভেট কারের বেগটা হচ্ছে মাইনাস u ছিল, প্লাস টোয়াইস m1 u1 কে আমরা কি ধরলাম? u, এখন মানে সুবিধার জন্য ধরলাম। এখন দেখো নিচে হচ্ছে m1 আর m2টা তো 0ই, তাহলে এদিকে কত আসে? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে m1u প্লাস টোয়াইস m1u, এদিকে হবে নিচে হবে m1, তাহলে এটা হচ্ছে থ্রাইস m1u, নিচে m1, আসলে কি আসে? 3u। এই যে m1 আর এই m1টা যখন কাটাকাটি যাবে তখন আসবে 3u। এখন দেখো প্রাইভেট কারটার বেগ আগে ছিল u নেগেটিভ বা হচ্ছে মাইনাস ইউ, ঠিক আছে, মাইনাস ইউ, এই মাইনাস ইউ থেকে বেগটা হয়ে গেছে 3u। তাহলে বেগের পরিবর্তন, সংঘর্ষের পরে বেগের পরিবর্তন ডেল ভি, আগে ছিল কত? আগে ছিল মাইনাস ইউ, এখন হচ্ছে কত? এখন হচ্ছে 3u। তাহলে সংঘর্ষের পরে পরিবর্তন, শেষের বেগ 3u মাইনাস আগের বেগ মাইনাস ইউ সমান সমান 4u। দেখো কি মারাত্মক পরিবর্তন। প্রথমে যার বেগ ছিল মাইনাস ইউ, সে এখন পরিবর্তিত হয়ে গেছে 4u। দেখো প্রাইভেট কারটা কি মারাত্মক রকম ধাক্কা খাবে বা কি মারাত্মক রকম সংঘর্ষের ফলে বেগটা বৃদ্ধি পাবে। এই জন্য যখন একটা বড় আকারের কোনো বাস বা ট্রাক যখন একটা ছোট আকারের এরকম প্রাইভেট কার সিএনজিকে ধাক্কা দেয়, খুব মারাত্মক রকম সংঘর্ষ, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত সংঘর্ষের কারণ, যে সংঘর্ষের যে ক্ষতি হয় ওই ক্ষতির কারণ, যে অনেক বড় আকারের একটা বল যখন একটা বস্তুকে ধাক্কা দেয়, সে ভরবেগের কারণে সংঘর্ষের তীব্রতাটা অনেক অনেক বেশি বৃদ্ধি পায়। তাই একদম দেখা যায় যে শত শত মানুষের প্রাণহানি হচ্ছে প্রতিদিন। আশা করি এই যে নিরাপদ ভ্রমণ, কেন আমাদের ভ্রমণটা নিরাপদ হচ্ছে না তা তোমরা বুঝতে পারছো। অবশ্যই সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, পরিবারকে এখন এই করোনা মৌসুমে অনেক সময় দাও, ভালোভাবে পরিবারের সাথে সময় কাটাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।